রৌদ্রময় নিখিল। রচনায় আব্দুল আজিজ আল আমান। রৌদ্রময় নিখিলের সপ্তম গল্প। জরিপ না হওয়া নিখিলের ইতিবৃত্ত। আলগা বিশ্বাসে যারা দলবদ্ধ হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ নাক ফুলিয়ে হাই তুলে পা গুটিয়ে আরেকভাবে বসল, যেন এতক্ষণ এভাবে বসে থেকেই তারা ক্লান্ত আর ডাল ভাঙা গাছের মতো বিমর্ষ হয়ে পড়েছে। একজন বলল, এতগুলো যুদ্ধ হয়ে গেল পরপর, এখন আমরা বিশ্রাম চাই। আরেকজন উঁচু থেকে কথা বলার ভঙ্গিতে বলল, যুদ্ধ মানেই হত্যা, ভালো কি? প্রশ্নটা অতগুলো মানুষের মধ্যে ফেলে দিয়ে সে যেন কথার মর্যাদা আদায় করতে চাইল, আর সঙ্গে সঙ্গে নিজের কথায় নিজে ভীষণ ভারী হয়ে উঠল। তখনই অন্য সাহাবীদের জোটবদ্ধ দৃষ্টি পড়ল এই কজন ফন্দিবাজের উপর। তাদের দলবদ্ধ দৃষ্টিপাতে বজ্রাঘাতের আগুন ছিল। হুঙ্কার ছুটে এলো উমারের কণ্ঠ থেকে। একটা অসম্ভব উমারি উত্তেজনা সারা দেহের রক্ত থেকে লাফ দিয়ে উঠে এলো তার গলায়। ফাতনা যেমন খাড়া হয় অকস্মাৎ, তেমনি উঠে দাঁড়ালেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হাতে উন্মুক্ত আন্দোলিত তরবারি, মানে পায়ে পায়ে এগোচ্ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এক ক্ষেপে তিনি সব মাছগুলো ছেঁকে তুলতে চান। এই তো কজন মুনাফিক, সবকিছুর ইতি হয়ে যাক আজ। তাকে ধরে ফেললেন আর কজন সাহাবী। তারা বোঝালেন, ক্রুদ্ধ হওয়া উচিত নয়। কোনো মুসলমানের দেহ শয়তানের হাতে কখনো বেদখল হতে পারে না। সুতরাং তটস্থ মুনাফিকেরা তোতলাতে শুরু করেছে ততক্ষণে। আমরা তো শুধু একটু ইয়ার্কি করছিলাম। যুদ্ধ বাধুক, জিহাদের জন্য এখনই প্রস্তুত। হযরত উমার তাকালেন বহুরূপী শয়তানগুলোর দিকে। তার এই নির্মম দৃষ্টিপাত ওদের ব্যাং লাফানো কথাগুলিকে রগড়ে পিষে ছাতু করে দিল। তারপর নিজের জায়গায় গিয়ে বসলেন আবার। আঘাত বন্ধ হয়ে যাবার পরও যেমন ঘণ্টায় পানি জেগে থাকে, সারা শরীরে তেমনি উত্তেজনার উপস্থিতি। তাপে তাপে উত্তাপ ভীষণ বেড়ে গেছে। মনে মনে সকলেই উত্তেজিত। এমন সময় এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেন শেষ রাতের এক ঝলক হাওয়া এলো, খুশবুর উপর দিয়ে শিশির ছুটে আসা এক ঝলক জান্নাতি হাওয়া। তিনি এলেন আর শেষবেলার পর্যাপ্ত বৃষ্টিতে সারাদিনের তপ্ত মরু ভাব ছেড়ে শীতল হলো। উত্তেজিত পরিবেশ পবিত্রতায় কোমল হলো। তার দৃষ্টিতে পরিচ্ছন্ন মন উপচে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকালেন সকলের মুখের দিকে, একে একে। তার চোখে দূরপাল্লার চাহনি ছিল। সব কিছুই যেন তিনি উপলব্ধি করলেন, যা ঘটেছিল। বুঝলেন, ভোরে কোকিলের কণ্ঠস্বরকে ডেকে দেবার জন্য মাঝরাতে বাজে কাকদের ভুলগোল যোগের মতো কিছু একটা ঘটে গেছে এখানে। ধীরে ধীরে বললেন, সবসময় সবর করবে, ধৈর্য মুমিনের অলংকার। আরেকটু থামলেন তিনি, থেমে তাকালেন সামনের দিকে, নীরব থাকলেন কিছুক্ষণ। আর এই সময় এক আসমান আভিজাত্য আর পবিত্রতায় জায়গাটা ভরে গেল। জিহাদ। বাতাসে দোল জাগিয়ে মধুর কণ্ঠস্বর ভেসে উঠল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শত্রু মোকাবেলায় জীবন যাপন, সংগ্রামের শক্তি কে দিল তোমাদের? তার ইচ্ছা না থাকলে তৃণখণ্ডের মতো উড়ে যেতে, যেমন উড়ে যায় তোমাদের শত্রুরা। উপরের দিকে হাত উঠিয়ে এক অলৌকিক ইশারা করলেন। তিনিই তোমাদের দৃঢ়মূল করেন, তাই না? আকাশের অনেক উপরে দলবদ্ধ হাতি দেখলে যেমন বিস্ময়ে নিশ্চুপ হয়ে যায় সকলে, পরিবেশ তেমনই চুপ হয়ে গেল। কথার ভাঁজ খুলে খুলে এক একটা আশ্চর্য বোধের মুখোমুখি হলেন সকলে। উপলব্ধি করলেন, এই মানুষটির কণ্ঠের মধ্যে যেন আরেক আলোকিত সুর শুনতে পেলেন তারা। সকল শক্তির আধার তিনি শক্তিদাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আবার তাকালেন সকলে। আর তাকে এক মহাশক্তির আধার মনে হলো। মেদহীন রজু দেহ, বলিষ্ঠ গঠন, অকুতভয় নির্ভীক। জিহাদের ময়দানে মানুষটি যেন একাই 1000। বদর যুদ্ধে প্রায় 1300 সমর নিপুণ সজ্জিত বীর যোদ্ধার বিরুদ্ধে শয্যাবিহীন 313 জন শিক্ষানবিশের অসম যুদ্ধে সকলেই দিশেহারা। প্রচণ্ড চাপে ধনুকের মতো বেঁকে মুসলিম সেনানীরা দুদিক থেকে আশ্রয় নিচ্ছিলেন মাঝখানে। নরীরা যেমন গড়িয়ে কোল পায় শিখরের পাদদেশে, অটল পর্বতের মতো ওখানে স্থির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পর্বতের আড়ালে বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে বেরিয়ে এসেছিলেন সৈন্যরা। যুদ্ধের দৃশ্য
পাল্টে গেল হঠাৎ। অতর্কিত বিষাক্ত ছোবলে ধর্ষণোদ্ধত বর্বর শক্তির পতনে সতীত্ব গরিয়ান হয় যেমন। পট পরিবর্তন হয়ে গেল আমূল। একাই পাল্টে দিলেন এই মানুষটি, যার কথাবার্তা সারা দেহ এক অলৌকিক বাস্তব। যা করবে আল্লাহর জন্য, কখনো নিজের জন্য কিছু করো না। জীবন মৃত্যু সেও তার জন্য। যেন অনেক উঁচু থেকে কথা কইছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গলায় অবাধ প্রান্তরের ব্যাপ্তি ছিল। মাটিতে খুঁটে খাওয়া পাখির হঠাৎ আকাশে ওড়ার মতো এসব কথা মাটির মনকে কোথায় ভাসিয়ে নিয়ে যায়। দৈহিক শক্তির মতো তার কথাগুলিও যেন অসীম নীলের মতো বৃহৎ। সামনের মানুষটির দিকে তাকিয়ে ক্রমে আবিষ্ট হয়ে পড়ছেন সকলেই, সদ্য সাগর দেখা দুটি শিশুর চোখের মতো। সকলে অনুভব করলেন ঘূর্ণি হাওয়ায় ওড়া পুরনো খড়পাতার মতো তাদের জীর্ণ বোধগুলি উড়ে যাচ্ছে। বিস্ময়ের উদ্দামতার ভিতর ভিতর তারা কেমন যেন একা হয়ে যাচ্ছিলেন, নিঃসঙ্গ হয়ে যাচ্ছিলেন। সব থেকে আমি ঘৃণা করি সেই সম্মোহিত পরিবেশে অকস্মাৎ মুখ খুললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের মনোযোগ সেদিকে আকৃষ্ট হলে এবং যখন বুঝলেন কেউ তার কথাকে আলগোছে নেবে না, বললেন, আমি সবচেয়ে ঘৃণা করি ভীরুতাকে। কথাটা মনের কষ্টিতে ফেলে মাজা ঘষা করল সকলে। না, মানুষটির মধ্যে কাপুরুষতার কোনো চিহ্ন নেই। উহুদের সেই জীবনঘাতী সংগ্রামে কাটা গুড়ির মতো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ধরাশায়ী, মুসলিম সৈন্যরা পশ্চাদপদ সকলেই। কেবল জীবনের বিনিময়ে স্বস্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল। বর্ষার মতো বর্ষা ছুটছে, তীরে তীরে বাতাস ভারী, সামনে পিছনে শত্রু আর শত্রু। সেই জীবন দেওয়ার মুহূর্তেও আল্লাহ নির্ভরতার পবিত্র আলো ছিল তার মুখে। হ্যাঁ, বীরের মুখেই শোভা পায়। বর্ম পরিধান করে কোনো নবীর উচিত নয় তা খুলে ফেলা। সদ্য জ্ঞান হওয়া শিশু যেমন অবাক চোখে চাঁদ দেখে, সাহাবীরা তেমনই চোখে তাকিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। শক্তি, সাহস, নির্ভীকতা, বীরত্ব, দৃঢ়তার বৃক্ষগুলি পদদেশ থেকে উঁচু হয়ে বুঝি আকাশ ছাড়িয়ে গেছে। হঠাৎ ভীষণ শব্দে এবং ভয়াতুর শোরগোলে উৎকীর্ণ হলেন সকলেই। দুজন লোক ছুটে এলো এমন সময়। ভীত মেষের মতো গলায় বলল, সর্বনাশ ইয়া রাসূলুল্লাহ, শত্রু সৈন্য মদিনা ঘিরে ফেলেছে, এখনই ঝাঁপিয়ে পড়ল বলে। ভীত নয়, খুশি নয়, এমন গলায় ভেড়ার মতো বে বে করতে করতে মুনাফিকগুলো ঘরের দরজা দিতে ছুটে পালিয়ে গেল সর্বাগ্রে। খাঁটি মুমিনেরা আমুলের নড়ে উঠেছিলেন। তারা যুদ্ধ সাজে প্রস্তুত হতে প্রবেশ করলেন যে যার আস্তানায়। দুর্বল ঈমান নিয়ে একদল লোক বসে রইলেন সেখানে নিঃসহায়ের মতো, যেন সর্বস্ব চুরি হয়ে গেছে তাদের। কি করবে বুঝতে না পেরে আবার জিহাদের যন্ত্রণায় ত্রস্ত আর অস্থির হয়ে উঠলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা শোনার সঙ্গে সঙ্গে অন্য মানুষ হয়ে গেলেন। একবার শুধু বললেন, আল্লাহ, আপনি আমার শক্তি, আমার সাহস, সর্বশ্রেষ্ঠ সাহায্যকারীও। কম বেশি সকলেই যখন আগাম ভয়ে সংকুচিত, তখন এই মানুষটি পলকে নিজের মধ্যে বহুগুণ হয়ে গেলেন। দৃষ্টিতে বিদ্যুতের ঝিলিক, পেশিতে পুঞ্জ পুঞ্জ মেঘের স্তর, পদক্ষেপে প্রলয় ভাঙন আর সংযমের দুরন্ত ইশারা। সামনে একটা বলবান ঘোড়া বাঁধা ছিল হযরত তালহার। কারো কিছু বোঝার আগেই ঝড়ের একটা ঝাপটা দিয়ে চকিতে তার পিঠে চড়ে বসলেন এক লাফে এবং পলকে ধুলোই পথ থেকে দ্রুত মিলিয়ে গেলেন। সঙ্গে যাবার মতো সময়ও পেলেন না অন্য কেউ। যেন সমূহ শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গেলেন একাই। সকলে উপলব্ধি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম সাহসিকতা। আর তার অশ্বের খুরের দাপট যেন তাদের কি করি ভাবের মুখে লাথি মেরে গেল। আর সঙ্গে সঙ্গে তারাও আপন শক্তিতে খাড়া হয়ে জেগে উঠলেন। সকলের বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। সারা মদিনা চক্র দিয়ে দ্রুত ফিরে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষটি এই মুহূর্তে খুরমা গাছের মতো বহুগুণ দীর্ঘ আর বিশাল হয়ে গেছেন, যেন কোনো বিবেক বুদ্ধি সে উচ্চতার নাগাল পাবে না। অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, যে যেমন কাজ করছো করে যাও নিশ্চিন্তে, একেবারেই গুজব, শত্রুর চিহ্ন নেই কোথাও, বলে অশ্ব থেকে নামলেন।
সীমাহীন অনন্ত আকাশের আজও কোনো জরিপ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্বেরও না।